এবার দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হলেন নির্যাতিতার সহপাঠীও। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক বৈঠক করার কিছুক্ষণ পরেই নির্যাতিতার পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। আর এই ধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো 6। মঙ্গলবারই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়। দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে সেই জঙ্গলে যায় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তিনি জানান, সহপাঠী শুক্রবার রাতে ঘটনার সময় যে পোশাক পরেছিলেন সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হবে। ফরেন্সিক ও মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন। নির্যাতিতার সহপাঠীকে বারবার জিজ্ঞাসাবাদ করার পর শেষমেশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করল পুলিশ। ওই জন্য আমরা ওর যে কাপড় জামা আছে সেটা আমরা বিয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা ওর মেয়ে বলছে যে মেয়েটি যে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করানো হলো না, সে ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তিনি। আমি তো আপনাকে বললাম যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি, যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ। যদিও এই ঘটনায় প্রথম থেকেই নির্যাতিতার বাবা সহপাঠী বন্ধুটির দিকে সন্দেহের আঙুল তুলেছিলেন। ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়। ও কি কোনো রকম ভাবে জড়িত আছে এই ঘটনায়? আমি কি করে জানবো? ও তো নিয়ে গেছে এইভাবে, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। যদিও সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুরের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, ধর্ষণের সরাসরি একজন যুক্ত রয়েছে আর তাতেই এই ধর্ষণ কাণ্ড নতুন মোড় নিয়েছে। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।